হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্ষতি, এই লাভ ক্ষতি কখন হয়? এই লাভ ক্ষতিটা সম্পূর্ণ সীমাবদ্ধ থাকে দুজন ব্যক্তির মধ্যে, একটা ক্রেতা একটা বিক্রেতা। এই ক্রেতা কাকে বলা হয়? ক্রেতা হলো যে কোনো জিনিস ক্রয় করে বা কেনে, তাকে বলা হচ্ছে ক্রেতা। আর বিক্রেতা হলো যে কোনো জিনিস বিক্রয় করে। যে ক্রেতা যে কোনো জিনিস ক্রয় করে, আর বিক্রেতা যে কোনো জিনিস বিক্রয় করে। ক্রেতা যখন ক্রয় করবে সে নিশ্চয়ই কোনো একটা দামে ক্রয় করবে। বিক্রেতা যে কোনো জিনিস বিক্রয় করে তাহলে সে নিশ্চয়ই কোনো একটা জিনিস কোনো দামে বিক্রি করবে। তো সেই দাম দুটোকে কী বলা হয়? যে ক্রয় মূল্যটা কি? যে দামে কোনো জিনিস ক্রয় করা হয় সেটাকে বলছে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কি? যে দামে কোনো জিনিস বিক্রয় করা হয় সেটাই হলো বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে লাভ হতে পারে, একটা ক্ষতি হতে পারে। লাভটা কি? লাভ কখন হবে? লাভ হবে যখন কম দামে কোনো জিনিসটা কিনবো, কিনে বেশি দামে বিক্রি করব। তাহলে এখানে কে বড় হয় লাভের ক্ষেত্রে? দাম যেটা বিক্রয় করা হচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হবে কার থেকে? তাহলে আমরা এর ক্ষেত্রে লাভের ক্ষেত্রে তাহলে বিক্রয় মূল্য অবশ্যই গ্রেটার দেন ক্রয় মূল্য। ওকে। আর ক্ষতি, ক্ষতিটা হচ্ছে যখন আমি বেশি দামে ক্রয় করে কম দামে বিক্রি করব, তাহলে এক্ষেত্রে কে বেশি হয়ে যাবে? ক্রয় মূল্য বেশি হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য এর ভ্যালুটা বেশি হয়ে যাবে কার থেকে? বিক্রয় মূল্যর থেকে। তাহলে লাভের সূত্রটা কি বলতে পারি? অতএব লাভ সমান কি বলতে পারি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতির সূত্রটা কি? ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বোঝা গেল? এটা হচ্ছে লাভের সূত্র, ক্ষতি সূত্র। এবার শতকরা লাভ। তো তার আগে বলি, এই লাভ বা ক্ষতি সম্পূর্ণ ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপরে। অর্থাৎ আমি কোন দামে কিনেছিলাম তার উপরে আমি কত পার্সেন্ট লাভ করবো বা কত পার্সেন্ট ক্ষতি করবো সেটা ডিপেন্ড করবে। তাহলে পার্সেন্ট মানে শতকরা লাভ। শতকরা লাভটা কি? লাভ বাই, কার সাথে কম্পেয়ার করবো? ক্রয় মূল্যের সাথে। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত পার্সেন্ট আমি শতকরা লাভ করবো। আর শতকরা ক্ষতি কী হবে তাহলে? শতকরা ক্ষতি হবে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, এখানে সবটাই কিন্তু আমি কম্পেয়ার করব ক্রয় মূল্যের সাথে। কোনো পার্টিকুলার অঙ্কে যদি বলে দেয় যে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত, তখন এই নিচে তখন ক্রয় মূল্য হবে না, তখন হয়ে যাবে ওটা বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ বলে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ যদি বলে, তাহলে কী হবে? লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100। একইভাবে যদি ক্ষতি বলে বিক্রয় মূল্যের উপরে, তাহলে ক্ষতি বাই বিক্রয় মূল্য ইন্টু 100। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে শতকরা লাভ, শতকরা ক্ষতি। ওকে, চলো তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে অঙ্ক সলভ করি। তোমাদের টেক্সট বইয়ের অঙ্কটি প্রথমে করি। টেক্সট বই তোমাদের 5 দেখে দেখো কী বলছে। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? ওকে, কত মূল্যে কিনেছিলেন আমি জানি না, তো সেটা আগে ধরে নিলাম। ধরি ছবিটির ক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স টাকা। এর 20% ক্ষতিতে বিক্রয় করলে, তাহলে সেই ছকটা করবো। ছকটা কি? একটা ছক করবো, সেটা হচ্ছে একটা বিক্রয় মূল্য চাই। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য।
ক্ষতি যদি 20% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 80 টাকা, আর যদি এক্স টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত। তাহলে এখান থেকে আমি বিক্রয় মূল্যটা বার করব। বিক্রয় মূল্যটা, তাহলে বিক্রয় মূল্যের সূত্র কি এখানে, দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা 4x/5 টাকা বিক্রয় মূল্য। বলছে কোশ্চেনটা যদি কিন্তু আরও যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, 200 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 200 টাকা বেশি হলে যে মোট বিক্রয় মূল্য কত হবে, 4x/5 তার সাথে আরও 200 টাকা যোগ হয়ে গেল, এটা হয়ে গেল মোট বিক্রয় মূল্য। এবার বলছে যদি বিক্রি করে তাহলে তার মোটের উপরে 5% লাভ করতো। কার উপরে লাভ করে, আমি বলেছি লাভ ক্ষতি যা হবে তা ক্রয় মূল্যের উপরে বিচার করতে হবে। তাহলে 5% লাভে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য এক্স টাকা ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য এক্স প্লাস এক্স এর 5%, ঠিক আছে, ক্রয় মূল্যের সাথে এটা যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 20, তাহলে 21x/20, ওকে, এ হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে একটু আগে একটা বিক্রয় মূল্য পেয়েছি, আবার একটা বিক্রয় মূল্য পেয়েছি, তাহলে এটা হচ্ছে যে 5% লাভ বলেছিল তার থেকে। তো এখান থেকে শর্তানুসারে 4x/5 প্লাস 200 ইকুয়ালস টু 21x/20, এটা ক্যালকুলেশন করো। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 21, এই যে এটাকে মাইনাস করে ওইদিকে নিয়ে চলে গেলাম, হলো 20 লসাগু হলো, তাহলে 5x/20 ইকুয়ালস টু 200 ইকুয়ালস টু 800। তাহলে ওই যে ছবিটি ছিল তার ক্রয় মূল্য কত ছিল, 800 টাকা। ওকে, পরের অঙ্কে আসি, সাতের দাগেরটা। সাতের দাগ কি বলছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে এত টাকা একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপরে 50% ছাড় দিয়ে থাকেন, ছাতার ধার্য মূল্য কত ছিল। তাহলে ধার্য মূল্যটা কি, ধার্য মূল্যটা হচ্ছে, আগে আমি শিখেছি ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ধার্য মূল্যটা হলো, ধার্য মূল্য যে দামটা কোনো বস্তুর উপরে লেখা থাকে সেটাই হচ্ছে ধার্য মূল্য, বা কোনো দোকানদার যে মূল্যে তার বস্তুটি বিক্রি করে বলে ঠিক করে রাখে সেটা হচ্ছে ধার্য মূল্য। তাহলে এখানে ধার্য মূল্য কত আমি জানি না, ধার্য মূল্যটা ধরে নিলাম x, ধরি ধার্য মূল্য x টাকা। ওকে, তাহলে এক্স টাকার উপরে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 15% ছাড় দিচ্ছে। 15% ছাড়ে বিক্রয় মূল্য, 15% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে, এক্স মাইনাস যার ধার্য মূল্য ছিল তার থেকে ছাড় দিচ্ছে না, মাইনাস এর 15%। তাহলে এখান থেকে 17x/20 টাকায় সে বিক্রি করছে। এটা হচ্ছে আমি ক্যালকুলেশন করে, আমার ক্যালকুলেশন করে আমি এত পাচ্ছি। আবার বলে দিয়েছে দোকান থেকে এত টাকা একটি ছাতা কিনলো, তাহলে দিদি কেনা মানে কি অরুণ মামার বিক্রয় মূল্য, তাহলে এখানে বিক্রয় মূল্য আর ওই বিক্রয় মূল্য এই কাজটা করবো। তাহলে শর্ত অনুসারে 17x/200 ইকুয়ালস টু 255 টাকা, এটা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করলে কী পাচ্ছি, 17x/200 255, এক্স ইকুয়ালস টু, ক্যালকুলেশন করে আমি 3000 টাকা পাচ্ছি। তাহলে ওই ছাতাটার ধার্য মূল্য ছিল 3000 টাকা। সরি, এটা 200 নয়, এটা 20 ছিল, এটা 20 ছিল, তাহলে 300 টাকা। ওই ছাতাটির ধার্য মূল্য 300 টাকা। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটায় 8-এর দাগ, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনে সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে। ঠিক আছে, তাহলে আমি লিখিত মূল্যটা ধরে নিলাম, ধরি ধার্য মূল্য বা লিখিত মূল্য ইকুয়ালস টু x টাকা।
সেই টাকার উপরে সে কত পার্সেন্ট ছাড় পাচ্ছে? 25% ছাড়। তাহলে 25% ছাড়ে সে কিনছে, তাহলে 25% ছাড়ে তার ক্রয় মূল্য, তার ক্রয় মূল্য মানে দোকানদারের বিক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান, তাহলে এক্সের উপরে সেই প্রোডাক্টটার গায়ে হয়তো লেখা ছিল এক্স, সেখান থেকে দোকানদার 25% ছাড়ে তাকে বিক্রি করছে, সে কিনছে, তাহলে এক্সের 25% এত টাকা, মানে কত হবে? 3x/4, 3x/4 টাকা। এটা হচ্ছে তার ক্রয় মূল্য। কিন্তু সে বিক্রি করছে যা পিন ছিল তাই। পিন মানে কত? এক্স টাকা, বিক্রি করে এক্স টাকায়। তাহলে কত লাভ হলো? তাহলে বিক্রি করছে এক্স টাকায়, কিনেছিল এত টাকায়, তাহলে সে লাভ করছে x/4 টাকা। তাহলে শতকরা কত লাভ? শতকরা লাভের সূত্র বলে দিয়েছি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 25। ওকে, তাহলে শতকরা লাভ কত হবে না? সূত্র আছে লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কোনটা? সে যে দামে কিনেছে তার উপরে বিচার করতে হবে। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে x/3x ইন্টু 100, তাহলে 100/3, তাহলে কত হচ্ছে? 3 এত পার্সেন্ট তার শতকরা লাভ হয়েছে। ওকে, পরের অঙ্ক 10-এর দাগের অঙ্কটা, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটি ক্রয় মূল্য কত? ওকে, তো ধরি খেলনাটি ক্রয় মূল্য এক্স আর 5% লাভে বিক্রি করতে বলছে মোটের উপরে, তাহলে 5% লাভে করলে বিক্রয় মূল্য এত হয়ে গেল। তাহলে প্রথম ইনিশিয়ালি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা আছে। এবার পরে কন্ডিশন দিচ্ছে যে ক্রয় মূল্য 20% কম হতো, যে 20% কম হলে নতুন ক্রয় মূল্য এটা হতো, মাইনাস করলে এক্স মাইনাস এক্সের 20% এত হতো। আবার বিক্রয় মূল্য 34 টাকা কম হলে, তাহলে বিক্রয় মূল্য ছিল এটা, তার থেকে 34 টাকা কম। ওকে, তাহলে বলছে তাহলে তার 10% লাভ হতো। কার ওপরে? ক্রয় মূল্যের উপরে। কোন ক্রয় মূল্য? এই ক্রয় মূল্যের উপরে। ওকে, তো 10% লাভে নতুন বিক্রয় মূল্য, তাহলে এই যে নতুন বিক্রয় মূল্য বার করবো কোন ক্রয় মূল্য রেসপেক্টে? এই ক্রয় মূল্য রেসপেক্টে। তাহলে 4x/5 এর উপরে 10% লাভ, 4x/5 ইন্টু 10/100। ওকে, তাহলে নতুন যে বিক্রয় মূল্য পেলাম, আবার নতুন বিক্রয় মূল্য আমি জানি তো শর্তানুসারে দুটো সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে 21x/20 মাইনাস 34 ইকুয়ালস টু 44x/50। তাহলে 21x/20 মাইনাস 4x/50 ইকুয়ালস টু 34, 100, 5 মাইনাস 2, 17x/100, 34, x ইকুয়ালস টু 200। ওকে, তাহলে যে জিনিসটা কোশ্চেনটা কী ছিল, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত ছিল? এই খেলনাটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। ওকে, নেক্সট পরের অঙ্ক 13 দাগেরটা বলছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলো। কতটা লজেন্স কিনেছে আমি জানি না, তবে এমনই রেট যে 15টা লজেন্সের দাম 2 টাকা। 15টা লজেন্সের দাম 2 টাকায়, এই হিসাবে সে কিছু লজেন্স কিনেছে। কতটা লজেন্স কিনেছে জানি না। এবার যতটা লজেন্স কিনেছে তার অর্ধেক পরিমাণ টাকায় 5টি দরে বিক্রি করেছে, এবং বাকি যে অর্ধেক পরিমাণ থাকছে টাকায় 10টি দরে বিক্রি করছে। তাহলে শতকরা তার কত লাভ হলো? তো আমি ধরি 2 টাকায় 15টি হিসেবে সেই এক্সটি লজেন্স কিনেছে। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত? 2x/15, কারণ এখানে 15টি লজেন্সের দাম 2 টাকা, একটা লজেন্সের দাম 2/5, আর এক্সটি লজেন্সের দাম 2x/15 টাকা। ওকে, তাহলে 2x/15 টাকা এক্সটি লজেন্সের দাম। এর অর্ধেক, অর্থাৎ x/2টি লজেন্স সে টাকা
টাকায় 5টি দরে বিক্রি করছে, অর্থাৎ 5টার দাম 1 টাকা, 5টার দাম 1 টাকা। তাহলে 5টার দাম 1 টাকা হলে x/2টি বিক্রয় মূল্য, যেহেতু বিক্রি করে যায় তাহলে বিক্রয় মূল্য কত হবে, x/2টি, তাহলে 5টির বিক্রয় মূল্য 1 টাকা, 5টির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 1/5 একটার বিক্রয় মূল্য, আর x/2 একটা কত হবে না x/10 টাকা। ওকে, তাহলে এর বিক্রয় মূল্য হবে x/10 টাকা। আবার বাকি অর্ধেক, বাকি যে অর্ধেক আছে x/2, সেটা টাকায় 10টি, অর্থাৎ 10টার দাম 1 টাকা, তাহলে x/2টার দাম x/20 টাকা বিক্রি করে। তাহলে মোট বিক্রয় মূল্য কত হলো, একটা। তাহলে মোট বিক্রয় মূল্য হলো x/20 প্লাস x/10, 3x/20 টাকা। এই দাম মোট বিক্রি করেছে, কিনেছিল কত, এই যে, ওকে, এটা কিনেছিল, এটা বিক্রি করছে। তাহলে শতকরা লাভ, তাহলে আগে লাভটা বার করি। লাভ অবশ্যই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 3x/20 মাইনাস ক্রয় মূল্য 2x/15। ওকে, বিক্রি করে লাভ হচ্ছে 3x/20 মাইনাস 2x/20, লসগু করলে এখানে x/60 টাকা লাভ হচ্ছে। শতকরা লাভ কত, শতকরা লাভ, তাহলে শতকরা লাভ বাই ক্রয় মূল্য, তাহলে বাই ক্রয় মূল্য, আমি একবারে উল্টে দিয়ে, ওকে, বোঝা গেল, ভাগ ছিল উল্টে দিয়ে গুণ করে দিলাম, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, ক্যালকুলেশন করো। তাহলে দেখো শতকরা লাভ কত হলো, শতকরা লাভ এই যে ইন্টু 100 করলে 25/2 কিন্তু 12.5%। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী অঙ্কগুলো পরের ভিডিওতে করব, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।